আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনাল আর্সেনাল ভার্স পিএসজি একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে। প্রথম লেগে আমরা জানি আর্সেনালের ঘরের মাঠে পিএসজি 1-0 গোলে জিতে আসছে। পিএসজির যে টিম স্পিরিট এবং প্রোডাক্টিভ যে পারফরমেন্স আমরা দেখতেছি, সেই তুলনা যদি করি তাহলে পিএসজি আজকের ম্যাচটাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে তারা চূড়ান্ত ফেভারিট। আর্সেনালের পার্সপেক্টিভ থেকে যদি দেখি তাহলে তারা ঘরের মাঠে জিততে পারে নাই, খুব ভালো চান্স ক্রিয়েট করছে, সেটাকেও আমি আসলে বলবো না। তবে আর্সেনালের এই ম্যাচটাতে কিছু প্লেয়ার তাদের কি প্লেয়ার হতে পারে যাদের উপর আর্সেনাল আসলে এই ম্যাচ থেকে ভালো পারফরমেন্স প্রত্যাশা করে। যেমন ধরেন তাদের গোলকিপার ডেভিড রায়া, সেখান থেকে অবশ্যই আর্সেনাল একটা ভালো পারফরমেন্স ডিজার্ভ করে। ডিফেন্স লাইন আপে তাদের ভোগাচ্ছে গ্যাব্রিয়েল মাগালাইস না থাকাতে, তবে এই জায়গাটায় উইলিয়াম সিলিভা তার জায়গায় আসলে সঙ্গীবিহীন তার পারফরমেন্সটা আসলে আপ টু দ্য মার্ক অথবা ছন্দ খুঁজে পাচ্ছে না। তবে সিলিভার আজকে কিন্তু ম্যাচে অনেক বেশি দায়িত্ব এবং হোয়াইটেরও অনেক বেশি দায়িত্ব থাকবে এই ম্যাচটাতে। মিডফিল্ডে ওডেগার্ড, তার সাথে থাকবে হচ্ছে ডেকলান রাইস দুর্দান্ত খেলছে রিয়াল মাদ্রিদের এগনেস্টে, এবং এই ম্যাচটাতেও কিন্তু ডেকলান রাইসের উপরে অনেক বেশি ভরসা রাখবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা, এট দ্য সেম টাইম মার্টিন ওডেগার্ডের উপরেও। তবে আক্রমণ ভাগে আর্সেনাল কিন্তু যথেষ্ট প্রসিদ্ধ। সেখানে লেফট উইংয়ে গ্যাব্রিয়েল মার্টিনেলি, রাইট উইংয়ে সাকা এবং অ্যাটাকিং রোলে থাকবে হচ্ছে ট্রোসার্ড। এদের থেকেই আসলে আর্সেনাল ম্যাচ বের করতে চাইবে। তবে পিএসজি যদি দেখি তাহলে পিএসজির প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে আছে, ঘরের মাঠ এবং লুই এনরিকের এই টিমটা এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় দাবিদার। প্রত্যেকটা ডিপার্টমেন্টে পিএসজির একটা পারফেক্ট কম্বিনেশন নিয়ে কিন্তু টিমটা আসলে ফাংশন করতেছে। গোলকিপার জিওনলুইজি দোনারুম্মা চূড়ান্ত ফর্মে আছে, তার সাথে ডিফেন্স লাইন আপ আশরাফ হাকিমি, তারপর হচ্ছে মার্কিনোস, লোকাস বেরালদো এবং লেফট ব্যাকে আছে আপনার নুনো মেন্ডিস। দুর্দান্ত একটা ডিফেন্স লাইন আপ, যে কোনো দলের এগনেস্টে এই ডিফেন্স লাইন আপ আসলেই একটা চীনের প্রাচীরের মতোই। মিডফিল্ড যদি দেখি পিএসজির মিডফিল্ড আরও ভয়ঙ্কর। সেখানে ভিতিনা সামনে থেকে লিড দিচ্ছে, তার সাথে আছে জও নাভাস এবং তার সাথে আছে ফেবিয়ান রুইস স্প্যানিশ। এই মিডফিল্ডারও কিন্তু চূড়ান্ত ফর্মে আছে। আক্রমণ ভাগটা পিএসজির জন্য আরো বেশি ভয়ঙ্কর এবং যে কোনো দলের জন্য, যে কোনো দলের ডিফেন্সের জন্য আক্রমণের এই জায়গাটা পিএসজি একদম সলিড, একদম কোনো সন্দেহ নাই। একসাথে রয়েছে উসমান ডেম্বেলে, তার সাথে রয়েছে ডুও এবং লেফট উইংয়ে যদি দেখেন কাভারাজকেলিয়া। অর্থাৎ পিএসজি একটা প্যাকেজ টিম এবং ঘরের মাঠে আর্সেনালের এগনেস্টে অবভিয়াসলি পিএসজি একটা চূড়ান্ত ফাইট দিবে। তবে এই ম্যাচটাতে আর্সেনালের কিন্তু সুযোগ থাকবে ম্যাচ জিতার। তবে পিএসজির বর্তমান পারফরমেন্স, ঘরের মাঠ ডমিনেশন চিন্তা করলে আমি মনে করি যে আর্সেনালের এই ম্যাচটার আসলে জিতার কোনো চান্স আমি মনে করি নাই। তবে ফুটবল যেহেতু আসলে মিরাকেল গেম, যে কোনো সময় যে কোনো রেজাল্ট ঘটতে পারে, সেইখানটাকে একটু আশা দেখি। বাট প্রত্যেকটা জায়গায় আসলে পিএসজিকে আপনাকে আগায় রাখতে হবে এবং আমি মনে করি এই ম্যাচটা আসলে পিএসজি আর্সেনালের এগনেস্টে খুব সহজে ডোমিনেট করে আসলে ম্যাচটা জিতে ফাইনালে চলে যাবে। সো এই সিজনে পিএসজি যে অনবদ্য পারফরমেন্স করতেছে, লিভারপুলের এগনেস্টে দেখছি, অ্যাস্টন ভিলার এগনেস্টে দেখছি এবং আর্সেনালের এগনেস্টেও তারা কিন্তু চূড়ান্ত পারফরমেন্স করে তারা ফাইনালে যাওয়ার জন্য চেষ্টা করবে এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তারা কিন্তু একদম বদ্ধপরিকর। কারণ তাদের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ, না আছে রিয়াল মাদ্রিদ, না আছে বড় কোনো বায়ার্ন মিউনিখের মতো দল, সামনে শুধু আর্সেনালকে হারাইতে পারলেই ফাইনালি ইন্টার মিলান। সো পিএসজি কোচ লুই এনরিকে এই সুযোগ মিস করতে চাইবে না এবং পিএসজি মালিক নাসের আল খালাইফির অনেকদিনের স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং এই সুযোগটা অবশ্যই চাইবে যেন তার দল ফাইনালে উঠতে পারে, আর্সেনালকে ঘরের মাঠে হারায় এবং চ্যাম্পিয়ন হতে পারে। তবে আমাকে মনে হয় এই ম্যাচটাতে পিএসজির রেজাল্ট হতে পারে পিএসজি 2-0 গোলে আর্সেনালকে হারাই দিতে পারে। এটা হচ্ছে আমার প্রেডিকশন। এই ম্যাচ নিয়ে আপনাদের যদি কোনো প্রেডিকশন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।